টিকিট দেখতে আসলে তো অনেক বেশি লাইন, এর মধ্যে ব্ল্যাকার এই সেই মানে বিভিন্ন সিন্ডিকেট ধরা খায়। মানে টিকিট দেখতে মনে করেন 10টার সময় আমরা ঠিক টাইম থাকে 10টা, কিন্তু টিকিট আসতে আসতে মনে করেন 10:30 হয়ে যায়। এই কারণে মানে লেট হয় বা অনেক সময় মানুষের অনেক ভিড়। ভাই 5টার সময় আমরা আইছি, আমরা 10 তারিখে টিকিট নেওয়ার লাগি। আজকে 10 তারিখে টিকিট নাই, 10টার সময় কিতার লাগি ইগুল লাগাইতো যে আজকে টিকিট 3টা বাজে দিব, সকাল কিতার লাগি লাগাইলো না। আমরা 5টার সময় আইলাম ঘুম নষ্ট করে, তারা নবাবের বাচ্চেন যে আইয়ে তারা বাপরে গেলে পাইছিল নিও না, তারা সময় দেওয়া 10টার সময় কিতার লাগি তারা আইতো টিকিট আজকে কিতার লাগি লাগাইতো না। কুসিরি পর্যন্ত খাইছি না তো ইয়াইছি বুক না মরিছে জালে গারে সিধা কই না আগে টিকিট লই যাই। সবার আগে গেছি ব্যাংক কে টিকিট নাই, 9টার সময় উঠে গেছি, মুখুক দইছি না, এখন আইয়া অন্য চৌক পাড়ে দিছি। গেছি পরে রিকাই বাজার টিকিট নাই, 10 তারিখে টিকিট নাই, 10 তারিখে টিকিট কোনা না আছে কাউন্টারও। কালকে ভাই আইছি টিকিট কইছে যে টিকিট কইছে কালকে টিকিট বেচে, কইছে আজকে টিকিট তারা কালকে বেচ হইছে না, অথচ কালকে তারা টিকিট বেচা হইছে। আমি নিজে নিয়েছি 3টা, আমার কাছে এখনো টিকিট আছে, দেখাইতাম পারবো। এর মধ্যে আবার কইছে আজকে টিকিট তারা বেচছে না, আজকে টিকিট তারা ব্যস্ত গিলান ভাই, তারা নবাবের মতো আইবো, 11টার সময় আইবো, 12টার সময় বেচবো। তারার গাফরতি তারার লাগে কিন্তু আমরা টেকাত ফুরছি নিয়ে ভাই। আমি নিজে ভাই ভোর 4টার সময় আসছি ভাই, এখনো পর্যন্ত ঘুম নাই ভাই। ওরা টাইম দিয়ে দিছে 10 তারিখে টিকিট দিবে 3টার সময়, এর মানে কত হয়েছে ভাই? এগুলো কি ভাই আমরা কালকে হয়েছে 10 তারিখে টিকিট, আজকে সকাল 10টার সময় দুয়াইবো, 10টার সময় বা 11টার সময় স্টিকার লাগাই 3টার সময়, তা পাতলামি আর কি আমরা লোকে। তারা ঠিক মতো টাইম মতো আইতো না, 12টা 11টার সময় আইবো না, তারা তো হয়রানি হইতাছে। তারা আমরা সিলিয়া দিয়ে তারপরে অন্যা এই 2-3টা টিকিট পেয়েছে, তারা টিকিট বন্ধ করে দেয়। ভাই আমি তো 8টার সময় আইছি ভাই, আমার বাড়ি অনেক দূরে। তো আওয়ার পরে অন্য একটা জো আছে কিতাব ব্যাংক একটা, ওটার সামনে আমি ছিলাম। তো পুলিশরা আছে, অনেক কিছু আছে, তারা বলছে যে যদি আজকে টিকিট নিতে চান তাহলে ভিতরে ঢুকেন, না হলে এই লাম্পা লাইনের পিছনে যান। প্রায় ভাই আম্বরখানা এখানে অনেক লাম্পা লাইন, তো ওই লাম্পা লাইনের পিছনে গেলে আমরা ওই আসর আজান হতে পারে, এই লাম্পা লাইন। আমরা ভাই এখানে আসছি, এখানে আসার পর এখানে লেখা ছিল 3টার সময় টিকিট দেওয়া, তারপরে একটা জিও আসছে যে 5টার সময়। এরকম হলে ভাই আমরা খেলাধুলা দেখার কি মুড থাকে? ইলা কষ্ট করলে ভাই যারা যারা খেলা দেখে, খেলা তো দেখে, এই স্টেডিয়াম ভরা থাকে, সারা স্টেডিয়াম ভরা থাকে, এত মানুষ খেলা দেখে, এত মানুষ যদি এরকম ঝামেলায় পড়ে তাহলে কি খেলা দেখবে? একদম ভাই আমরা হয়েছে যে 3টা থেকে টিকিট দেবো হইব, খালকুর টিকিট। আমরা ভাই বালাগঞ্জ নাতুনে আইছি, এখন উঠা লেখা দেখা যায় 5টার সময় টিকিট। আমরা তো দূর ভাই যাইতাম গিলা, আমরা যাত্রা খুব কঠিন ভাই, আমরা গাড়ি ঘোড়া মিলে না। প্রথম দেওয়া হয়েছে 3টার সময়, তারপরে এখন আবার লিখে দেওয়া হয়েছে 5টার সময়। এরকম হইলে ভাই আমরা খেলা দেখবো কিলা? আমার জন্য আমরা সকাল থেকে এসেছি 5টার সময়, এসে কাউন্টারে আমাদের আছে, তারা অত লেট করে চা পাতি খাওয়ায়, অত লেট করে আমরা টিকিট অত লেট। আমরা 10 কালকের টিকিট দেখবার লাগে আমরা এবারে আসি, এবার এই প্রতিবাদ আমি কাকে দেবো? আমরা ভাই সকাল 6টা তো আইছি খেলা দেখার, ঘুমাইছি না, খেলা দেখার লাগি না আইছি টিকিটর লাগি। এখন তারা আগে ব্যানার লাগাইছে না লাগাইছে, এখন 12টার সময় লাগাইছে ব্যানার, আমরা সারা সকাল বত আসলাম। এখন নিতাম টিকিট, তারা লাগাইছে 7টার সময়। এখন আমরা কিতা করতাম? আমরা ইয়রিয়ান না, তারা এখন ইটা ঠিক করে না কাজটা। ভাই কিতা কইতাম ভাই, গত 2 ম্যাচে খেলা যাচ্ছি আমরা, 10টার সময় টিকিট পাইছি। আমরা হও মানে পরিকল্পনা করি, বাড়ি থেকে বাড়াইছি, সকাল বাড়ি অনেক দূরে, 8টার সময় বাড়াইছি, 7টার সময় বাড়াইছি। আমরা গাড়ি রিজার্ভ করে আইছি, এখন তারা হয় 3টার সময় দিব টিকিট। ফলা দিছে, ব্যানার দিছে 2টা করে টিকিট জনপতি লইবা, এখন তারা উঠে 1টা করে লইবা। এটা মানে কোন ধরনের নিয়ম আরম্ভ করছে? তারা আজকে টিকিট বিকছে না, গতিকে তারা আমরা করে ফেলে রাখিলছে। আজকে টিকিট মানে খেলা দেখেন না, এটা তো কিচ্ছু করার নাই। কালকেটা লোয়া লাগিয়েছি আমরা কালকেটা দেওয়া হইতো, কালকে যদি দেওয়া হয় না তো ভাই এটা কিন্তু আন্দোলন হইব না। ভাই নাই, আজকে টিকিট আজকে এখন দিতে হবে, না হলে 10 তারিখে টিকিট আজকে দিতে হবে। সিলেট স্টেডিয়ামে খেলা দেখতে হবে, ফজরের সময় ভাই আইছি, ফজরের নামাজ পড়ে আইছি, টিকিট না দিলে আজকে ইনটাই যাইতাম না। আমরা তো ভাই অনেক দূর থেকে আসে তো এখন টিকিট পাচ্ছি না, এখন এরা টিকিট কি ব্ল্যাক মার্কেটে করতেছে নাকি? এখন তো আমরা সেই যে লাইনে দাঁড়ায় আছি, কিন্তু টিকিট তো পাচ্ছি না। অনেক এত মানে রুলস রেগুলেশন একদম ঠিক না। দেখা যায় ব্ল্যাক টিকিট অনেক কিছু, আমরা অনেক ডাকাডাকি করছি। মানে এইভাবে একটা রুলস নিয়ম মাফিক যদি টিকিট দিত তাহলে আমরা এত কষ্ট করা লাগতো না, সিরিয়াল মেনটেন করলে। এখন দেখা যায় অনেকে ব্ল্যাক টিকিট বেছে, আমরা একটু মানুষ এত কষ্ট করেছে এখানে টিকিটের জন্য অপেক্ষা করি, কিন্তু ব্ল্যাক টিকিট যদি বিক্রি করে তাহলে আমরা টিকিট পাবো কোথায়? এটা মূলত হচ্ছে দূর থেকে যারা আসে তাদেরই একটু কষ্ট। আমরা দূর থেকে আসি খেলা দেখার জন্য, আমরা এখানে পড়ালেখা করি, এক সময় একটা খেলা দেখতে আসি, তখন আমরাই কষ্ট।
জায়গা স্থানীয় আছে এরা বেশিরভাগ অতিরিক্ত ব্ল্যাক টিকিট বিক্রি করে, তখন দেখা যায় টিকিট পাওয়া যায় না, পরে এই সমস্যা হয়রানি এতক্ষণ বসে থাকা, এই ডাক্কে কেন আমরা টিকিট পাবো? মানুষের তো না নাইলো আগে মাইকিং করতো না বলে টিকিট পাইতে না, টাকা কিন্তু তারা দেনি না, আমরা পকেট থেকে আমরা টাকা দিই, আমরা খাই, আমরা টাকা দিয়ে আমরা টিকিট নেই। তারা তো কষ্ট করবো, আমরা খান্তা তো কেউ আমরা পাইলাম না, দূরের মানুষ পাইবো কিলা? এটা তো দোষ হইলে বিসিবি যারা কর্মকর্তা তারার দোষ। তারা লেখকে তৈল না বলে 3টার সময় মিলবো, মানুষের 5টার সময় আনাইলো, এদিন আমার দোকানটা বন্ধ করলাম, আমার টাকা লস, এটা দিবনি বিসিবি আমারে। ডিরেক্টে ভাইয়া 2000 বাদ ভেঙে গেছে ভাইয়া, আরেকটু হইলে তো আর কোনো আগ্রহী ছিল না খেলার, মানে মন মানুষের একদম নষ্ট হয়ে গেছে, যে একটা মুড নিয়ে আইছিলাম ভাইয়া, মুডটাই চলে গেছে।